অনূর্ধ্ব-19 এশিয়া কাপে চলছে বাংলার যুবাদের জয়রথ। আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে এশিয়া কাপের সূচনা করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে নেপালকে। আর প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে বাংলাদেশের জয়ের নায়ক অধিনায়ক আজিজুল হাকিম তামিম নেপালের বিপক্ষে দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন। ৭১ বলে খেলেছেন ৫২ রানের অপরাজিত ইনিংস। তামিমের ব্যাট থেকে এসেছে ২-৪ এবং ৩টি ছক্কার মার। শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ক্যাপ্টেন তামিমের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন এবং রিজান হোসেনরা। নেপালের ব্যাটারদের নাস্তানাবুদ করে মাত্র ১৪১ রানেই অল আউট করে দেয় বাংলাদেশি বোলাররা। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ফাহাদ, ইমন, রিজান সবাই তুলে নিয়েছেন ২টি করে উইকেট। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ১ রানে এলবিডব্লিউর শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার কালাম সিদ্দিকী এলিন। শুরুটা ধীরগতির হলেও ক্যাপ্টেন তামিমকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন আরেক ওপেনার জাওয়াদ আবরার। ৫-৪ এবং ৪ ছক্কায় আবরার তুলে নেন নিজের হাফ সেঞ্চুরিও। ব্যক্তিগত ৫৯ রানে আবরার ফিরে যান নেপালের লেগ স্পিনার ইউভরাজ খাত্রির শিকার হয়ে। বাংলাদেশের দলীয় রান তখন ৯১। ঠিক এর পরের বলেই আবারও উইকেট হারায় বাংলাদেশ। জোড়া আঘাতে ইউভরাজ ফিরিয়েছেন বাংলাদেশি ব্যাটার মোহাম্মদ শিহাব জেমসকেও। একপেশে ম্যাচে ততক্ষণে উত্তেজনা ছড়িয়েছেন খাত্রি। এরপর অবশ্য বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, কারণ ক্যাপ্টেন তামিম দলকে জেতানোর দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। উইকেট কিপার ব্যাটার ফারিদ হাসানকে সাথে নিয়ে বাংলাদেশকে নিয়ে যান লক্ষ্যের কাছাকাছি। জিততে হলে বাংলাদেশের দরকার আর মাত্র ৮ রান। এমন সময় আবারও টাইগার ব্যাটারদের উপর জোড়া আঘাত হানেন ইউভরাজ খাত্রি। পরপর ২ বলে তুলে নেন ফারিদ হাসান এবং রিজান হোসেনের উইকেট। এতে শুধু জয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে নেপাল, ম্যাচে ফিরতে পারেনি। কারণ তখনও বাংলাদেশের ত্রাণকর্তা হয়ে মাঠে আছেন ক্যাপ্টেন তামিম, যিনি দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। এশিয়া কাপের প্রথম ২ ম্যাচে জিতে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ দল। এরই মধ্যে সেমিফাইনালও নিশ্চিত করে ফেলেছে জুনিয়র টাইগাররা। নিজেদের গ্রুপে এখনও বাংলাদেশ টেবিল টপার, যদিও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের একটা ম্যাচ এখনও বাকি আছে তামিম আবরারদের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।